আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব একটি সত্য ঘটনা যা আমাদের হৃদয় স্পর্শ করবে এবং আমাদের সমাজ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। এটি এমন এক কাহিনী যেখানে একজন পিতা তার ছেলের কাছ থেকে পেয়েছিলেন সবচেয়ে বড় অপমান, আর সেই ঘটনার ন্যায় বিচার করেছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটি এমন এক সময়ের যখন মুসলিম সমাজে ইসলামী শাসন ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন রাষ্ট্রীয় নেতৃত্বে আছেন। তার দরবারে প্রতিদিনই নানা বিচার আসত, কিন্তু আজকের ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন এক মধ্যবয়স্ক মানুষ কান্না ভেজা চোখে এসে উপস্থিত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দরবারে। তার চোখে ছিল লজ্জা, কষ্ট ও ভেতর থেকে ভেঙে পড়ার প্রতিচ্ছবি। উপস্থিত সবাই চুপ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনার স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? লোকটি কাঁপা কণ্ঠে বললেন, হে আলী, আমি এমন এক ঘটনার শিকার হয়েছি যা বলা আমার জন্য কষ্টকর। আমি একজন পিতা, কিন্তু আমার নিজের ছেলে এমন পাপ কাজ করতে গেছে যা কোনো পশুও করে না। সে আমাকে একা পেয়ে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। আমি বাধা দিয়েছি, প্রাণপণে চিৎকার করেছি, কিন্তু সে থামেনি। অবশেষে আমি নিজেকে বাঁচাতে পালিয়ে এসেছি। এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করলেন, সমাজে যদি এমন বিকৃতি ঢুকে পড়ে তাহলে পরিবার, নৈতিকতা ও ধর্মীয় বন্ধন ভেঙে যাবে। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন সেই ছেলেকে হাজির করার জন্য। ছেলেটি আনা হলো দরবারে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা যেটা বলেছে সেটি কি সত্য? ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি দোষ করেছি। আমার মন ও শরীর তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। এই স্বীকারোক্তি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করে চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর তিনি বললেন, তুমি এমন কাজ করেছো যা আল্লাহ ও তার রসুলের চোখে জঘন্যতম অপরাধ। ইসলাম এমন কাজকে বরদাস্ত করে না, বরং কঠিন শাস্তির বিধান দিয়েছে। তিনি বললেন, ইসলামে পিতামাতার সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিজের রক্ত সম্পর্কের সঙ্গে এমন বিকৃত কাজ করে তারা সমাজের জন্য অভিশাপ। এজন্য শরীয়তের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে, যেন এ ধরনের অন্যায় সমাজে আর কেউ করতে সাহস না পায়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীয়তের আলোকে সেই ছেলের জন্য কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিলেন। এই শাস্তি মাধ্যমে সমাজে একটি বার্তা ছড়িয়ে দিলেন, যেই হোক না কেন অপরাধ করলে তার বিচার হবেই। ইসলাম কখনো পরিচয় বা সম্পর্ক দেখে অপরাধ ঢাকে না। এই ঘটনার মাধ্যমে মুসলিম সমাজে এক শিক্ষা ছড়িয়ে পড়ে, সন্তান মানুষ করা শুধু খাবার দাবার ও পোশাকের ব্যবস্থা করলেই হয় না। তাদের নৈতিকতা, চরিত্র ও আল্লাহ ভীতি শিক্ষা দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখন মানুষ আল্লাহর ভয় হারায় তখন সে পশুর চেয়েও নিচে নেমে যায়। যারা আল্লাহকে ভুলে যায় তাদের হৃদয় থাকে শয়তানের আয়ত্ত। প্রিয় দর্শক, আমাদের চারপাশে এখন এমন অনেক ঘটনা ঘটে যা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এসব রোধ করতে হলে আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। সন্তানদের সময় দিতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে এবং আল্লাহ ভীতি ও চরিত্রের শিক্ষা দিতে হবে। শুধু স্কুল, মোবাইল বা টিউশনেই শিক্ষা শেষ নয়, পরিবার থেকেই হতে হবে নৈতিকতা শেখার শুরু। ইসলাম আমাদের জীবনকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখে না, বরং আমাদের চিন্তা, জীবনযাপন, সম্পর্ক সবকিছুকে সঠিক পথে পরিচালনার শিক্ষা দেয়। আজকের এই ঘটনাটি আমাদের চোখ খুলে দেয়, মনে করিয়ে দেয় আল্লাহর ভয় না থাকলে মানুষ কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আসুন আমরা সবাই সচেতন হই, সন্তানদের সময় দেই, পরিবারে কোরআনের আলো ছড়িয়ে দিই, চরিত্র, শালীনতা ও সম্মানের সংস্কৃতি গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। এই ধরনের ইসলামিক ও শিক্ষণীয় কাহিনী
আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলকে নৈতিকতা ও ঈমানের উপর অটল রাখুন। ধন্যবাদ সবাইকে।